শেখ হাসিনা ইস্যুতে ঢাকার সঙ্গে দিল্লির সম্পর্ক খারাপ হলেও আফসোস নেই ভারতের। জানিয়ে রাখার অনুষ্ঠানে কথা বলবো এই বিষয়ে। দিল্লিতে আশ্রয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারত অনমনীয়ই থাকবে এমন আভাস এখনো বর্তমান অবস্থায়ও এমন আভাসই পাওয়া যাচ্ছে। বাংলাদেশ ভারত সম্পর্ক চরম তিক্ত হলেও শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশের ডিজায়ার কোনোভাবেই পূরণ করবে না ভারত সরকার। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেনজি সম্পর্ক, অর্থাৎ নরেন্দ্র মোদী আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক শুধু রাষ্ট্রীয়ই নয়, ব্যক্তিগত পর্যায়ে চলে গেছে। হিন্দি বেহেনজি শব্দের বাংলা অর্থ দাঁড়ায় বোন, অর্থাৎ ভাই বোন। মোদি যাকে বেনজি শব্দে সম্বোধন করে সেই শেখ হাসিনার ব্যাপারে অনমনীয় থাকবে দেশটি, এটাই স্বাভাবিক ঘটনা। এটি হলো ভারতের দু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে আমার কথা হয়েছে, তারা এই বিষয়টি গুরুত্ব দিতে এই শব্দটি, অর্থাৎ মোদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার সম্পর্কের এই দিকটি তুলে ধরেন। খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ যেভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চায়, ভারত সেভাবে প্রত্যর্পণ রাখবে না, এটাই দেশটির সর্বশেষ অবস্থান। বাংলাদেশ বারবার ভারতকে অনুরোধ করেছে দিল্লিতে আশ্রয় থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারত সরকার গ্রেপ্তার করবে, তারপর বাংলাদেশ পুলিশের কাছে শেখ হাসিনাকে হস্তান্তর করবে দেশটি। ভারত কোনোভাবেই বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধ রক্ষা করবে না স্পষ্ট জানিয়ে দিয়েছে। কূটনীতিক চ্যানেলে ভারত দফায় দফায় জানিয়েছে, শেখ হাসিনাকে নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের কাছে রেখে আসে বাংলাদেশ। তিনি অপরাধী হয়ে অপরাধ করে ভারত যান, তিনি বৈধভাবে দিল্লি গিয়েছেন। ভারতে গিয়েও তিনি কোনো অপরাধ করেননি, তাই দিল্লি পুলিশ তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করার কোনো সুযোগই নাই এখানে। ভারতের কাছে শেখ হাসিনা মেহমান। তাছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে বোন হিসেবেই আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রভাবশালী একজন এও জানান, মোদীজি বেনজি বলে সম্বোধন করেন শেখ হাসিনাকে, সুতরাং সবকিছুর ঊর্ধ্বে শেখ হাসিনা ভারতের কাছে। তিনি পরিষ্কার ভাষায় জানান, শেখ হাসিনা প্রশ্নে কোনো আপোষ, কোনো দফা-রফার তিল পরিমাণ সম্ভাবনা নেই। শেখ হাসিনা তাদের দেশে বন্দী হিসেবে যাননি, শেখ হাসিনাকে নিরাপদে রাখতে ভারত সরকারের কাছে পাঠিয়েছে বাংলাদেশ। ভারতও বন্দী হিসেবে বাংলাদেশে শেখ হাসিনাকে পাঠানোর অবশিষ্ট কোনো সম্ভাবনা নেই। শুধু তাই নয়, তিল পরিমাণ নিরাপত্তা ঝুঁকি মনে করলেও ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবে না, বরং বাংলাদেশে শেখ হাসিনার নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সব রকম ব্যাপার মনিটরিং করবে ভারত সরকার। বিভিন্ন মাধ্যমে খোঁজ খবর করে যেটি জানা গেছে, বিএনপির নেতৃত্বাধীন সরকার দেশের রাজনীতিতে ভাবমূর্তি উজ্জ্বল করতে চায়, আর তাই ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে চায় তাদের কৌশল মতে, অর্থাৎ বিএনপি নেতৃত্বাধীন সরকারের কৌশল মতে। অর্থাৎ দিল্লি পুলিশ সেখানে শেখ হাসিনাকে গ্রেপ্তার করবে ও বাংলাদেশ পুলিশের হাতে তুলে দিবে। সরকারের ডিজায়ার অনুযায়ী শেখ হাসিনাকে ফেরানো সম্ভব হলে
আওয়ামী লীগের রাজনীতি তছনছ করে দেয়া সম্ভব হবে, এটি ধরে নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। সর্বস্তরের নেতাকর্মীর মনোবল চূর্ণ হয়ে যাবে সরকারি প্রক্রিয়ায় গ্রেপ্তার করে তাকে আনা সুযোগ বাস্তবায়ন ঘটলে। এর বাইরে অন্য যে কোনো প্রক্রিয়ায় শেখ হাসিনা দেশে ফিরে আসলে দেশের পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে কোনোভাবেই থাকবে না, এই আশঙ্কা সবার ভেতরে জেঁকে বসেছে। তখন পুরো দেশ শেখ হাসিনা ও আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে যাবে। যদি শেখ হাসিনার ইচ্ছায় এবং ভারতের কৌশলে বাংলাদেশে ফিরে আসেন শেখ হাসিনা, সেই ক্ষেত্রে সবকিছুই শেখ হাসিনা ও আওয়ামী লীগ নিয়ন্ত্রণে নিয়ে নেবে। সরকারের এই কৌশল অর্থাৎ ভাবমূর্তি ফেরানোর জন্য শেখ হাসিনাকে যেভাবে দেশে ফেরাতে চান, এই কৌশল টের পেয়ে গেছে ভারত। ফলে শেখ হাসিনার ফেরা ইস্যুতে বিএনপির নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের ডিজায়ার কোনোভাবেই আমলে নিচ্ছে না দিন। ফলে দিল্লির সঙ্গে বাংলাদেশের ঢাকার সম্পর্কে কিছুটা টালমাটাল অবস্থা বিরাজ করছে। তবে শেখ হাসিনা ইস্যুতে অর্থাৎ বিএনপির ভাবমূর্তি ফেরাতে শেখ হাসিনাকে যেভাবে দেশে ফেরাতে চায় সরকার, সেটি অপূরণীয়ই থাকবে বলে জানাচ্ছেন ভারতের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তিবর্গ। আজ এ পর্যন্তই। কথা হবে নতুন কোনো প্রসঙ্গ নিয়ে, আপনাদের সামনে আবারও আসবো। সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন। সকলকে ধন্যবাদ।